আজকে 21 না 22 তারিখ আজকে 22 তারিখ বাদ মাগরিব হঠাৎ আমার কাছে আমার এলাকা আমারই গ্রাম, এটা গুফাল গ্রাম আমার। তো আমি একটু বাইরে ছিলাম, আমার এক ছোটো ভাই ফোন দিয়েছে আমারে, ভাই এখানে আলী হোসেনের গড়ে দুইটা লোক, এখানে তার গড়ের বসত গড়ের পাশে একটা গড়, ও গড়ের নাম নাকি দিছে আয়নাগড়। আমি বললাম কি হয়েছে? বলে ছোটো একটা বাচ্চা, আমির উদ্দিনের বাচ্চা, তার মেয়েটার বাপের নাম আমির উদ্দিন, ওই মেয়েটারে নিয়ে ঘরের ভিতরে দর্শন করছে। দর্শন করার পরে আমরা ওদেরকে মেয়ের চিৎকার শুনিয়া আমরা এলাকাতেই কিছু মানুষে ওরা ঘেরাও করছি। তো ঠিক আছে, তোমরা ঘেরাও করছো, ওরে ধরো, দৌড়িয়া ত্রিপুল লাইনে ফোন দাও। আমিও পুলিশের কাছে ফোন দিতেছি, দিয়া তোমরা ওরে পুলিশের হাওলা করো। তখন আমি খবর পাইলাম যে মেয়েটাকে জিগাইলাম যে কি হয়েছে, বলে না মেয়েটাকে দর্শন করছে। বলে দর্শন করছে শিওর? বলে হ শিওর। তো মেয়ের কি জবানবন্দি দিছে? বলে হ জবানবন্দি বলছেও। বলে ঠিক আছে, তোমরা ওরে মারামারি না করিয়া তোমরা পুলিশের হাওলা করো। আমি দেখলাম যে ওরে যদি মারি করে এখানে প্রায় 400-500 লোক একদম জানে মারিয়া লাগব। জানে মারিয়া লাগব। আমি জানার পরেও যদি এটা বললি তো আমার নিজের বিবেকের কাছে জানান আইনটা হাতে নেওয়া যাচ্ছে, সেজন্য আমি পুলিশের হাওলা। যে ছেলেটা এটা হইলো ইয়াবা সম্রাট। আমি কিছুদিন আগে তারে ধরছিলাম, ধরার পরে সে আন্ডারগ্রাউন্ডের তাইকিয়া ওইগুলা বিক্রি করে। তো আমি জানি না, আমি কিছু ফুলাফান তার পিছনে লাগাইছি, লাগানোর পরে ধরা হয়েছে। তখন সে বলছে আমি এই সমস্ত করি না, আমারে মাফ করে দেন, আমি যদি খরিয়া থাকি আমি ভুল হয়েছে আমার এটা ইত্যাদি ইত্যাদি। আমি চিন্তা করলাম যখন যে একজন মানুষ ভালো হয়ে যায় তাকে আমরা আইনের আওতায় এখন আমরা আনবো না, তবে যদি তাকে আমরা কখনো ধরতে পারি তো তখন তাকে আমরা করবো, তারে আমরা আইনের কাছে আমরা সুপার্দ করব। সেই ধরনের কয়েকদিন তাকে সে এলাকা ছাড়া, এলাকাতে নাই। এলাকাতে আজকে শুনি যে এই মেয়েটারে নিয়ে সে দর্শন করছে এবং তার সাথে আরেকটা লোক, তার নাম সালমান, দুইজন। এরপরে আমরা চাই সেই পুলিশ ধরে নিয়ে আসছে, পুলিশে কোর্টে সুপার্দ করবে। কোর্টের থেকে যেভাবে কোনো রকম না আসতে পারে, আমি বিশেষ করে আপনারা মিডিয়ার যারা ভাইয়েরা আছেন, আপনারা জিনিসটারে আপনারা ধরে তুলেন। আমরা এখানে আরো কয়েকবার আমি কয়েকটা বক্তব্য দিয়েছি। আমরা কথা একটাই, যে যদি আইনের ফাঁকে ওরা চলে আসে তা আমরা দেশবাসী ওদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমরা তাদের বিচার চিন্তাধারা আমরা করব। কারণ ওরা জেলে যায়, পুলিশে ধরে জেলে ফাটায়, জেলের থেকে আবার ওরা চলে আসে, জেল থেকে চলে আসে। আইনের ফাঁক ফুকুর কিভাবে পায় সেটা আমরা জানি না। কিন্তু এখন আমি বিশেষ করে এই যে ঘটনা, আজকে আপনারা জানেন একটা ছোট বাচ্চা, 18 মাসের বাচ্চা, মা তার গলা কেটে ফেলেছে। গতকালকে পল্লবীতে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন আমাদের দেশনায়ক, আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে গিয়েছেন এবং নিজে এখানে বক্তব্য দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এবং আইনমন্ত্রী মহোদয় বলেছেন 1 সপ্তাহের ভিতরে ওদেরকে ওই মামলার তদন্ত সব জমা দেওয়ার জন্য 1 সপ্তাহের ভিতরে ওদের বিচার হবে। আমরাও চাই, আমরাও সিলেটবাসী, বিশেষ করে আমাদের সদর উপজেলা আরো কিছু ঘটনা ঘটেছে। সোনাতলায় আপনারা জানেন কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, 4 বছরের একটা বাচ্চা ফাইমা নাম, সেটার জন্য আমরা প্রতিবাদবাসী।